ভিডিওর শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম, নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি সকলকে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটিকে অন করে রাখবেন, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন। এখন বাজে প্রায় 8টা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ে আবারও শুয়ে গেছিলাম, তাই আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছে। তো এই তো মা মেয়ে মিলে এখন উঠে গেছি আর ইনায়া বাবা তো চলে গেছে, ও কিছুক্ষণ পরে আসবে, এসে নাস্তাটা করবে। তো মা মেয়ে মিলে উঠলাম, উঠে ব্রাশ করলাম, সাথে কিছু কাপড় ছিল সেগুলোকেও ভিজিয়ে আসলাম, ওগুলোকে আমি স্নানের সময় ধুয়ে নিব। তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট করেছি, চা বিস্কিট খেয়েছি, খেয়ে চলে আসলাম ঘরে এসে একটু ঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা বোরখা হচ্ছে, আমি কালকে একটু বাইরে গিয়েছিলাম, তো বোরখাটাকে আমি ওইভাবে রেখে দিয়েছিলাম আর গোছানো হয়নি, তো এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর ইনায়ের পাপা যখন আসবে তখন আমরা নাস্তা করব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও নতুন নতুন আপু ভাই আন্টিদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আন্টিরা দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ইনায়ের পাপার আসার সময় হয়ে গেছে, তো ভাবলাম যে নাস্তাটা রেডি করে রাখি, ও যেন এসে খেতে পায় আর কি। তো আমি আজকে বানাবো হচ্ছে সুজি আর সাথে হচ্ছে গমের আটার চিতাই। তো সুজি বানানোর জন্য যা যা লাগবে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়েছি একটা হাঁড়িতে দিয়ে দিলাম তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি সুজিটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। তো দিয়ে দিলাম তেজপাতা, তারপরে তো এখানে আমি নিয়েছি কাঠবাদাম, কাজু আর কিশমিশ, তো এগুলোকে দিয়ে এখন ফ্রাই করে নিচ্ছি। তো এটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিব। আর এই তো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আর এটা আজকে আমি বিনা দুধ দিয়ে বানাচ্ছি, দুধ দিচ্ছি না আমি এটাতে। তো দিয়ে দিচ্ছি জলটাকে দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর জল দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে গোটা গোটা ধরে যাবে। এখন আমার সুজিটা ফুটে উঠে গেছে, এখন আমি দিয়ে দিলাম চিনি। আর যেটা মেন জিনিস সেটাই তো দিতে ভুলে গেছি, আমি লবণ দিতে ভুলে গেছিলাম। তো এই তো এখন লবণটাও দিয়ে দিলাম। তো লবণ দিয়েও তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো ফাইনালি আমার সুজি একেবারে রেডি হয়ে গেছে। তো সুজি বানা হয়ে গেছে আমার, সুজিটাকে আমি একটু ঠান্ডা করতে রাখলাম। আর এই তো এদিকে আমি একটা ব্যাটার করে নিচ্ছি। তো নিয়ে নিয়েছি গমের আটা, আর এই তো গমের আটা দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে তো আমি হালকা হালকা করে জল দেব আর এটাকে এখানে ব্যাটার করে নিব। তো এখানে তো অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি আর আটাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে জল দিতে হবে আর ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। তো ফাইনালি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ব্যাটারটাকে আমি সাইডে রাখলাম। আর এই তো গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম তাওয়া। তো তাওয়াটা একটু গরম হচ্ছে, তার উপরে আমি এখন তেল ব্রাশ করে নিচ্ছি তাওয়াটাতে। এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, তারপরে দিয়ে দিব ব্যাটারগুলোকে। হঠাৎ করে যদি বাসায় মেহমান চলে আসে, ঘরে যদি কোনো নাস্তা রেডি না থাকে, তো এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। গমের আটা দিয়েছি তাই, আর সুজির হালুয়া
খুব সহজেই বানানো যায় আর সবাই অনেক মোটামুটি পছন্দ করে। তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আপনারা। আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করেছিল, সাথে আমার মেয়েও অনেক পছন্দ করছিল। তো প্রতিদিনই ভাবি যে অন্য অন্য কিছু বানিয়ে খাওয়াই আর কি। তো আজকেও ভাবলাম যে এইভাবে একটু বানিয়েই দেখি খেয়ে কেমন লাগে। তো বানিয়েছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। গমের আটা তো প্রায় সবার বাড়িতেই থাকে সবসময়ই, আর এটা বানাতেও খুব সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো বানাতে বানাতে আবার ইনায়ের পাপাও চলে এসেছে, তো ওকে আমি একটু খেতে দিয়ে দিচ্ছি। তো এই তো নিয়ে নিলাম সুজি, আর এই তো প্লেটে নিয়ে নিয়েছি আমি চিতাই। তো আমার দুটো চিতাই বানা হয়েছে, আর ও এসছে, তো ওকে আমি একটু দিয়ে দিচ্ছি গরম গরমই। আর এগুলো গরম গরমই খেতে ভালো লাগে, তোকে আমি দিয়ে দিচ্ছি। আর আমি আবার বানিয়ে তখন আমি পরে খাবো। ওরা বাবা মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ওরা এখন খেয়ে নেবে আর আমি পরে খাবো। তো সবগুলো চিতাই আমার বানা হয়ে গেছে, এখন চলে আসলাম আমিও খেতে। এদিকে আমি খেতে থাকি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আমার এই সুজির আর চিতাইয়ের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না। আর যদি ভিডিওটি নতুন কোনো আপু ভাই আন্টিরা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।